নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এই শিরোনামে আলোচনায় আজকে আমরা ৩১তম পর্ব উপনীত হয়েছি। সকলে জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমায় আমাদের প্রাণপ্রিয় নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা আমরা শুনেছিলাম সবিস্তরে কোরআন এবং সুন্নাহ থেকে। সর্বশেষ যেখানে আমরা আলোচনাটা রেখেছিলাম, নবীজি 10,000-এর বাহিনী নিয়ে মদিনা থেকে যখন মক্কায় আসছিলেন, মক্কা বিজয় করার জন্য আল্লাহ তাআলার সাহায্যে এই মক্কা নবীজি এবং তার সাহাবীরা বিজয় করে নেন। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, কাবা ঘর উন্মুক্ত করা হলো। কাবা ঘরের ভিতরে সমস্ত শিরকি যে কার্যকলাপগুলো ছিল সেগুলোকে নবীজি বের করে ফেললেন এবং মক্কায় যে কুরাইশ বাহিনী ছিল তারা নবীদের কাছে আত্মসমর্পণ করে প্রত্যেকে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে মক্কার পার্শ্ববর্তী যে গোত্র ছিল মুসলমানরা এই মক্কা বিজয়ে মুসলমানরা যে মক্কা বিজয় করেছে, এই মক্কা বিজয়টা কুরাইশরা এবং তাদের মিত্রগুলো মেনে নিলেও তাদের প্রতিবেশী বনু হাওয়াজেন ও তাদের শাখা তায়েফের বনু সাকিব গোত্র তারা এই বিষয়টা মেনে নিতে পারে নাই। মক্কা কুরাইশরা তারা এটা মেনে নিয়ে মুসলমান হয়েছে, কিন্তু তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে হাওয়াজেন গোত্র এবং তায়েফের বনু সাকিব গোত্র তারা এই বিষয়টাকে মেনে নিতে পারেনি। মেনে না নেওয়ার কারণে এই যে সাকিব গোত্র, এই সাকিবদের এলাকায় আরবদের বড় বড় বাণিজ্য কেন্দ্রসমূহ অবস্থিত ছিল। তো এই মক্কার কুরাইশদের সাথে তাদের একটা ব্যবসায়িক লেনদেন ছিল, আসা যাওয়া হতো, তাদের ভিতরে একটা সুসম্পর্ক ছিল। এজন্য কুরাইশ এবং সাকিবদের ভিতরে একটা গভীর সম্পর্ক ছিল। এখন এই তায়েফের সাকিব গোত্র এবং হাওয়াজেন গোত্র তারা মনে করেছিল যে মুসলমানদের সাথে হয়তো কুরাইশ বাহিনীরা একাই যথেষ্ট, আমাদের হয়তো লাগবে না, এজন্য তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কিন্তু যখন দেখলো যে মুসলমানদের কাছে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে, তার আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেয়। এই যে সাকিব গোত্র ছিল, এই যে তায়েফের, তাদের একটা দুর্ভেদ্য দুর্গ ছিল যা প্রাকৃতিকভাবে চারদিক থেকে তায়েফের দুর্গম খারাপ পাহাড় দ্বারা বেষ্টিত ছিল এবং তাদের মজবুত দরজা সমূহ ছাড়া আর কোনো পাশে এই দুর্গের ভিতরে প্রবেশ করা যেত না, এত মজবুত ছিল। আর সেই সময়কার তদানীনকাল সে যুগের সেরা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল এই দুর্গের ভিতরে এবং 1 বছরের খাদ্য রসদ এই দুর্গের ভিতরে তারা ছিল। যদিও কোনো সমস্যা হয় তারা যেন এই দুর্গের ভিতরে থেকে 1 বছর অবস্থান করতে পারে, আত্মগোপন করতে পারে, সেরকম ব্যবস্থা এই দুর্গের ভিতরে ছিল। এবার তারা যখন চিন্তা করলো যে মুসলমানদের কাছে যে কাফেরগুলা এত শোচনীয়ভাবে তারা পরাজয় বরণ করেছে, হয়তো পরবর্তীতে তারা আমাদেরকেও হামলা করতে পারে। এই কথা চিন্তা করে তারা আগে থেকে প্রস্তুত হয়ে গেল যে তারা হামলা করার আগেই আমরা মুসলমানদের উপরে হামলা করব। এবার তারা চিন্তা করলেন যেহেতু কাফেররা মুসলমানদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে, সুতরাং পরবর্তীতে তারা হয়তো আমাদের উপরে হামলা করতে পারে। সুতরাং তারা হামলা করার আগে আমরাই এবার হামলা করব। এই কথা বলার পরে তারা এবার ঐক্যবদ্ধ করলেন। তারা এবার শিরকের ঝান্ডা উঁচু করে সমস্ত কুফরি শক্তিকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত একটা হামলার সিদ্ধান্ত নিয়ে নিলেন। এরপর তারা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী বনু মুজার ও বনু হেলাল গোত্র সহ আশেপাশের সমস্ত ছোট বড় কাফের গোত্রগুলোকে তারা এবার একত্রিত করলো নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা এবার প্রায় 4,000-এর বাহিনী তারা এবার একত্রিত করে ফেলল। এবার যেহেতু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেনাপতি কাকে নিযুক্ত করবেন, এবার সকলের পরামর্শ ক্রমে
তারা হাওয়াযিন গোত্রের নেতা মালিক বিন আউফ আন-নাসরিকে তারা যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে এবার বিরাট বাহিনী নিয়ে তারা হুনাইনের আওতাস নামক উপত্যকার দিকে তারা এবার রওনা হলো। রওনা হওয়ার সময় শুধুমাত্র তারা এবং অস্ত্র শস্ত্র নিয়ে আসে নাই, তাদের বাড়িতে যে নারী পুরুষ এবং ছোট ছোট শিশুগুলো ছিল, শুধু তাই নয়, তাদের গবাদি পশু এবং ধন সম্পদ যা ছিল সমস্ত কিছু নিয়ে তারা যুদ্ধের ময়দানের দিকে রওনা হলো। ওই গোত্রের একজন প্রবীণ যোদ্ধা ছিলেন, তীরন্দাজ ছিলেন, নাম হলেন দুরাইদ ইবনে সিম্মা। তিনি প্রবীণ হয়ে গিয়েছেন। তখন এবার এই যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন মালিক বিন আউফ আন-নাসরিকে ডেকে বললেন, শরব, তুমি যুদ্ধের জন্য যাচ্ছ, যুদ্ধে তুমি অস্ত্র নিয়ে যাবা, কিছু খাদ্য ঔষধ নিয়ে যাবা, এটা ঠিক আছে, কিন্তু এই যুদ্ধের জন্য তুমি নারীদেরকে কেন নিয়ে যাচ্ছ? ছোট ছোট শিশুদেরকে কেন নিয়ে যাও? তুমি এই যে গবাদি পশু স্বর্ণ রূপগুলো আছে, তোমাদের যে ধন সম্পদ আছে, এগুলোকে কেন তুমি নিয়ে যাও? তখন এই মালিক বিন আউফ আন-নাসরি তখন বললেন, শোনো, এটা আমার যুদ্ধের একটা কৌশল, আমি এগুলো কেন নিয়ে যাই? শোনো, আমি যদি যুদ্ধের ময়দানে নারীদেরকে, শিশুদেরকে এবং ধন সম্পদগুলো নিয়ে যাই, যুদ্ধের ময়দানে যখন ক্রাইসিস আসবে, তখন তারা এই তাদের সন্তান নারীদের এবং এই ধন সম্পদ গবাদি পশুর এই মায়ায় তারা যুদ্ধ থেকে পলায়ন করবে না। এই জন্যই আমি এই সমস্ত কিছু নিয়ে যুদ্ধের জন্য যাই। তখন এবার প্রবীণ নেতা দুরাইদ ইবনে সিম্মা তখন বললেন, শোনো, যুদ্ধের ময়দানে হয় তোমার তরবারি জয় হবে, তা না হলে তোমার শত্রুর তরবারি জয় হবে। যদি তোমার তরবারি জয় হয়ে যায়, তাহলে হয়তো এই যে নারী পুরুষ এবং ধন সম্পদ যা কিছু আছে, এগুলো তোমার কাছে থেকে যাবে। আর যদি কোনো ক্রমে যদি শত্রুর তরবারি জয় হয়ে যায়, তোমার সমস্ত কিছুই তো তাদের হয়ে যাবে। কিন্তু এই প্রবীণ নেতার কোনো কথাই সেনাপতি শুনলেন না। না শুনে সমস্ত ধন সম্পদ নারীদেরকে নিয়ে এবার আওতাস উপত্যকায় গিরি সংকটের কাছে তারা এবার যে অবস্থান করলেন। এবার নবীজি মদিনা থেকে 10,000 যে বাহিনী নিয়ে মক্কা এসেছিল, এরপরে যে মক্কায় যে কুরাইশেরা যারা নবমুসলিম হয়েছে 2,000 বাহিনী, এবার মোট 12,000 বাহিনী নিয়ে নবীজি এবার হুনাইনের দিকে রওনা হবেন। তার আগে নবীজি আত্তাব ইবনে আসিফকে মক্কার গভর্নর হিসেবে মক্কার দায়িত্ব দিয়ে গেলেন, মক্কার আমির হিসেবে তাকে নিযুক্ত করে গেলেন, এবং মুআজ ইবনুল জাবালকে এই মক্কার যে মানুষগুলো আছে তাদের দ্বীন শিক্ষার জন্য তাদেরকে রেখে গেলেন। এখান থেকে আপনার আমার জন্য একটা শিক্ষা রয়েছে। নবীজি যেই জায়গায় ইসলাম এর ঝান্ডা উঁচু করেছে, সেই জায়গায় সর্বপ্রথম দ্বীনি মুআল্লিম পাঠিয়েছেন, মুবাল্লিগ পাঠিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন, যাতে তারা দ্বীন শিক্ষা করতে পারে। কারণ আপনার যদি সঠিক দ্বীন না থাকে, আপনি সঠিক দ্বীন না থাকার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। দেখবেন আজকালকার মানুষের, মুসলমানদের দ্বীনের চাইতে আবেগটা অনেক বেশি, জ্ঞানের চাইতে আবেগ অনেক বেশি। আর এই আবেগ বেশি থাকার কারণে দেখবেন মানুষগুলো সমাজের ভিতরে অনেক শিরকি কাজ কাম তারা প্রচলন করে ফেলে, রীতিনীতি তারা চালু করে ফেলে, তারা আবেগের বশবর্তীতে কাজ করে। কিন্তু ইসলাম তো আবেগ দিয়ে চলে না, ইসলাম জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে চলে। এজন্যই আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হলে পড়াশোনা করতে হবে। যদি আপনি নবীজির সিরাত সম্পর্কে ভালোভাবে জানেন, তাহলে অনেক বিষয় আপনার জানা হয়ে যাবে। আপনি সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ জীবন, আপনি সমস্ত কিছু আপনি জানতে পারবেন। এজন্যই আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবার নবীজি এই 12,000 বাহিনী নিয়ে এবার যাত্রা পথে রওনা দিয়ে দিলেন। পথ চলতে চলতে জাতু আনোয়াত নামক একটা কুল গাছের কাছে নবীজি এসে পৌঁছাইলেন। পৌঁছানোর পরে যখন আসলেন, সমস্ত সাহাবীদের ভিতর থেকে যারা প্রথমে নবমুসলিম হয়েছে মক্কার, তারা বলতে লাগলেন, নবী, এই যে গাছটা দেখছেন, এই গাছের নিচে পূর্বের মানুষগুলা তারা এই গাছটাকে কোনো যুদ্ধের আগে তারা এই গাছটাকে পূজা করত। এরপরে তাদের যুদ্ধের যে অস্ত্রগুলো আছে তারা এই গাছের ভিতরে তারা ছড়িয়ে রাখত। যদি আমাদের এরকম কোনো গাছ থাকতো,
সেই গাছে আমরাও আমাদের অস্ত্র শস্ত্র জ্বলিয়ে রাখতাম, বা এরকম যদি আমাদের উপাসনালয় কিছু থাকতো আমরা তাদেরকেও এরকম ভাবে পূজা করতে পারতাম। এরকম কথা যখন তাদের সাহাবীদের ভিতর থেকে বের হলো, নবীজির সাথে সাথে বলে উঠলেন, তোমরা তো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মতো কথা বলে ফেললে। যখন ফিরআউনের বাহিনী মূসা আলাইহিস সালামকে তাড়া করলেন, তারা যখন লোহিত সাগরের কাছাকাছি চলে আসলেন, তখন এই মূসার উম্মতগুলো বলে ফেললেন, মূসা তুমি আমাদেরকে কোথায় নিয়ে এসেছো? সামনে তো দেখি সাগর, পিছনে ফিরআউনের বাহিনী, আমরা এখন কোথায় যাব? তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, শোনো আমার উম্মতরা, আমি আমার নিজের ইচ্ছা মতো এই জায়গায় আসি নাই। আল্লাহ তাআলা আমাকে যেহেতু এই জায়গায় নিয়ে এসেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। পথ দেখিয়েছিল কিনা? সাগরের ভিতর থেকে যখন রাস্তা বানিয়ে দিল, মূসার বাহিনী পার হয়ে যাওয়ার পরে ফিরআউনের বাহিনী যখন সমস্ত মানুষগুলো তারা এই লোহিত সাগরের ভিতরে ডুবে মরল, এরপরে তারা যখন পার হয়ে গেল, পার হওয়ার পরে আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, বললেন, মূসা শোনো, তুমি এবং তোমার উম্মতগুলো জেরুজালেমের দিকে চলে যাও, ওইখানে যে বাইতুল মুকাদ্দাসের ওই জায়গায় যে তোমরা অবস্থান করো। যখন তারা এবার বাইতুল মুকাদ্দাসের দিকে অবস্থান করতে লাগলেন, অবস্থান করার পরে দেখলেন কিছু মানুষ তারা পূজা করে কিছু জিনিস নিয়ে। এটা দেখার পরে মূসা আলাইহিস সালামের উম্মতগুলো কি বলেছিলেন শোনেন। আল্লাহ তাআলা এই বিষয়কে কোরআনুল কারীমের ভিতরে উঠিয়ে দিলেন। তারা বলেছিল, ইযা আ'লামা আলিহাতাকা কামা লাহুম আলিহা, এরা যেমন একটা দেবতার পূজা করছে, মূসা আপনি আমাদেরকে এমন একটা দেবতা বানিয়ে দেন যাতে আমরাও তাদের পূজা করতে পারি। নাউযুবিল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, আস্তাগফিরুল্লাহ, তোমরা এটা কেমন কথা বলতেছো? ক্বালা আগায়রাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদলাকুম আলাল আলামিন। তখন মূসা বলেছিলেন, আমি আল্লাহ ছাড়া আমি কি তোমাদের অন্য কোন ইলাহের কথা কখনো বলেছে নাকি? আর কখনো বলবো না। সুতরাং আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, তোমরা তারই শুধুমাত্র ইবাদত করবা। এই কথা এবার নবীজি সমস্ত সাহাবীদেরকে এই ঘটনাটা শুনিয়ে দিলেন। দেওয়ার পরে তারা যখন তাদের ভুল বুঝতে পেরেছে, নবীজিকে বললেন, নবী আমাদের ভুল হয়েছে, আমরা আর এমন কথা কখনো বলবো না। এবার নবীজি সামনের দিকে এবার পথ চলতে শুরু করলেন। তার আগেই নবীজি একটা গোয়েন্দা পাঠিয়ে দিলেন, যাও যে কাফেরদের প্রস্তুতিটা কেমন আমাদেরকে একটু এসে জানাও। নবীজি গোয়েন্দা আবু হাদরা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। তিনি এবার সংবাদ নিয়ে এসে বলতেছেন, নবী অন্য যুদ্ধের মতো এই যুদ্ধটা না, এই যুদ্ধটা একটু ব্যতিক্রম। তখন বললেন, এই যুদ্ধটা কেমন ব্যতিক্রম আমাদেরকে একটু শোনাও। তখন বললেন, এই যুদ্ধে তো শুধুমাত্র তারা আসে নাই, তাদের অস্ত্র আসে নাই, সাথে সাথে তাদের ছোট ছোট শিশুগুলো এসেছে, তাদের নারীগুলো এসেছে, তাদের ধন সম্পদ গুলো এসেছে। এই কথা শোনার পরে নবীজি বললেন, তিলকা গনিমাতুন গাদান ইনশাআল্লাহ, অবশ্যই অতি শীঘ্রই আমরা অনেক গনিমত লাভ করব, অতি শীঘ্রই আমরা গরিব থেকে ধনী হয়ে যাব। মুসলমান তো এতদিন গরিব ছিল, এতদিন তাদের ধন সম্পদ কম ছিল, অচিরেই তারা গনিমত লাভ করবে এবং অতি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যেমন ভাবে আশ্বাস দিলেন, এরপরে তারা যখন সাহাবে একরামগুলো শুনলেন যে কাফেরদের সংখ্যাই খুবই কম, এটা শোনার পরে যারা নব মুসলিম হয়েছে মক্কা থেকে, তারা এবার বলা বলি করতে শুরু করে দিলেন, যেহেতু তাদের সংখ্যা কম, আমাদের সংখ্যা অধিক, সুতরাং এত কম সংখ্যক মানুষ আমাদের সাথে পারবে না। তারা যখন এরকম দাম্ভিকতার সাথে একটু অহংকারের সাথে বলে ফেললেন কথাগুলো, আল্লাহ তাআলার এই বিষয়টা পছন্দ হলো না, কারণ অহংকার কখনো আল্লাহ পছন্দ করে না। এবার তারা যখন বলে ফেলল, আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 25 নম্বর আয়াতে এই বিষয়টা এমন ভাবে বর্ণনা করছেন, শুনেন। আল্লাহ তাআলা বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনি। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি তোমাদেরকে অনেক যুদ্ধে সাহায্য করেছি,
এমনকি হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যাধিক্যের কারণে তোমরা যখন সংখ্যাধিক্যের কারণে তারা কি বলেছিল শুনেন, ইয আ'জাবাতকুম কাসীরাতুকুম ফালাম তুগনিয়া আনকুম শাইআ, তোমাদের সংখ্যা বেশি থাকার কারণে তোমরা যখন গর্ব করেছিলে, وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ মুদবিরিন। আর তোমরা যখন সংখ্যা বেশি থাকার কারণে তোমরা গর্ব করে অহংকার করে বলেছিলে তোমাদের বিস্তীর্ণ জমিন, বিরাট জমিনটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। প্রথম দিকে যুদ্ধেই তোমরা পরাজয় বরণ করতেছিলে, যুদ্ধে তোমাদের প্রায় হেরে যাওয়ার আশঙ্কা হয়েছিল। এরপরে নবীজির দোয়ার কারণে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ পাওয়ার কারণে কিন্তু তোমরা পরবর্তীতে যুদ্ধে জয় হয়েছিলে। এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, সংখ্যা বেশি থাকার পরে অহংকার করা যাবে, সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সব সময় সাহায্য চাইতে হবে। এবার নবীজি হুনাইনের যুদ্ধের দিন রাতে, রাত তখনও শেষ হয় নাই, ভোর ভোর অবস্থায় এমন সময় নবীজি 12,000-এর বাহিনী নিয়ে এবার হুনাইন উপত্যকার দিকে রওনা হলেন। নবীজি রওনা হতে হতে যখন হুনাইনের উপত্যকায় পৌঁছাইলেন, আগে থেকেই কাফেরগুলা তারা গিরি সংকটের কাছে, সেই কাফেরদের ভিতরে যারা হাওয়াজেন এবং সাকিব গোত্রের বিখ্যাত তীরন্দাজগুলো ছিল, তারা আগে থেকে গিরি সংকটের কাছে তীর নিয়ে অপেক্ষা করছিলেন। তীর নিয়ে তারা যখন অপেক্ষা করছিলেন, নবীজির এই যে 12,000-এর বাহিনী যখন যে আওতাস নামক স্থানে পৌঁছাইলেন, হুনাইনের কাছে যখন পৌঁছাইলেন, তারা সাথে সাথে দূর থেকে তীর বৃষ্টি আরম্ভ করে দিলেন। তারা যখন তীর নিক্ষেপ করা শুরু করে দিলেন মুসলমানদের উপরে, এবার মুসলমানরা দিশাহারা হয়ে চারিদিকে দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো। কেউ এবার দিশাহারা হয়ে গেল, তারা এবার লাইন বাইন ছোটাছুটি শুরু করে দিল। নবীজি এবার একা পড়ে গেলেন। কোন বর্ণনা এসেছে নবীজির পাশে 4 জন ছিল, 8 জন, 12 জন, 24, 50, 60, 100, বিভিন্ন বর্ণনা, এক বর্ণনা এক একটা এসেছে। সুতরাং এখান থেকে আমরা ধরে নিতে পারি, প্রথমে হয়তো নবীজির পাশে 4 জন ছিল, এরপরে হয়তো 8 জন, এরপরে 12 জন, আস্তে আস্তে 24, 50, 60 এবং পরবর্তীতে 100 জন এসেছিল। সমস্ত সাহাবী যখন চারিদিকে ছোটাছুটি করতে লাগলো, নবীজি বীরের মতো এক জায়গায় খচ্চরের উপরে দাঁড়িয়ে থাকলেন, কোথাও নড়লেন না। নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে থাকার পরে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার চাচা, আপনি ওই সমস্ত সাহাবীদেরকে ডাক দেন যেই সমস্ত সাহাবীগুলা সেই হুদায়বিয়ার সন্ধিতে পাতলা আকাশের নিচে তারা শপথ করেছিলেন, তারা তাদের নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ওই সমস্ত সাহাবীদেরকে আজকে আপনি এখানে ডাক দেন। ওই সমস্ত সাহাবীরা যারা হুদায়বিয়ার সন্ধিতে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কোথায় তারা? আজকে নবীজিকে একা ফেলে চলে গিয়েছ, তারা এখানে চলে আসো। এভাবে যখন ডাক দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ পেয়ে তারা এবার ছুটে চলে আসলেন নবীজির কাছে। এরপরে তিনি ডাক দিলেন যে আনসার বাহিনীগুলো কোথায়? এই কথা শোনার পরে এবার মদিনার আনসার বাহিনী, হাজরাজ এবং আউস গোত্রের মানুষগুলো তারা এবার একের পর এক চলে আসা শুরু করে দিলেন। দূর দূরান্তে যারা এবার পথভ্রষ্ট হয়ে চলে গিয়েছিল, তারা এবার একের পর এক নবীজির কাছে আসা শুরু করে দিলেন। এরপরে নবীজি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহ, আমার সাহাবীগুলা তারা ভুলবশত তারা একটু অহংকার করে ফেলেছে, তুমি তাদের কথায় কিছু মনে না করে তাদেরকে মাফ করে দাও এবং আল্লাহর পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্য পাঠাও। এই দোয়া যখন নবীজি করেছে, নবীজির এই দোয়া কিভাবে ফলপ্রসূ হলো শুনেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা এমন ভাবে বর্ণনা করলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনসালা জুনুদাল লাউ তারাউহা وعزل الذين كفروا وذلك جزاء الكافرين বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার রাসূল ও মুমিনদের প্রতি আমি বিশেষ প্রশান্তি নাজিল করে দিলাম। আর যখন এই প্রশান্তি নাজিল করে দিলেন, সমস্ত সাহাবীদের অন্তরের ভিতর থেকে ভয় ভীতিগুলো দূর করে তিনি দিলেন। আওয়াজ করে বলেন, তিনি কে?
সমস্ত সাহাবীদের ভিতর থেকে এবার ভয় ভীতিগুলো দূর হয়ে গেল। তারা এবার নতুন ভাবে উজ্জীবিত হয়ে গেল। তাদের যুদ্ধের চেতনা তাদের অন্তরের ভিতরে যখন লালিত হয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের সাহায্য করার জন্য ফেরেশতা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুমিনরা না, আসমান থেকে আল্লাহ তাআলা গায়েবী মাধ্যমে এই যুদ্ধের ভিতরে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর এই সাহায্য করার কারণে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে এবার কাফেরদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করে দিলেন। যখনই নবীজি তাদের বিরুদ্ধে অ্যাটাক করলেন, এইবার কাফের গুলো এবার দিক বিদিক ছোটাছুটি করা শুরু করে দিল। তারা তিনটা দলে ভাগ হয়ে তিন দিক চলে গেল। একটা দল তারা আওতাজ উপত্যকার দিকে চলে গেল, আরেকটা দল তারা নাখলা উপত্যকার দিকে চলে গেল। সবচাইতে বড় দল, যেই দলের ভিতরে তাদের সেনাপতি মালিক আন-নসরি ছিল, তিনি এবার তাদের যে দুর্গ ছিল, তায়েফের যে দুর্গ ছিল, তারা এবার তার সৈন্য সামন্ত এবং নারী শিশুদেরকে নিয়ে তারা এবার ওই দুর্গের ভিতরে চলে গেল। ওই দুর্গের ভিতরে যখন আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে নবীজি এবার সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনটা দলে বিভক্ত করে দিলেন। তারা পলাইছে, কিন্তু নবীজি তাদেরকে ছাড়তে রাজি না। এবার নবীজি আবু আমির আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আওতাজ উপত্যকার দিকে যেই সমস্ত কাফের গুলো গিয়েছে, তাদের পিছনে তাদেরকে পাঠিয়ে দিলেন। দ্বিতীয়ত তারা নাখলা উপত্যকার দিকে গিয়েছে, জুবাইর ইবনুল আওয়ামের নেতৃত্বে বেশ কিছু সাহাবী তাদেরকে নাখলা উপত্যকার দিকে পাঠিয়ে দিলেন। এবং সবচাইতে যে বড় যে গোত্রগুলো ছিল, সবচাইতে বড় যে দল ছিল, সেই দলের ভিতরে সেনাপতি ছিল, সেই দলের দিকে খালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদকে তাদের সেনাপতি করে, তাদের দলপতি করে নবীজি এবার বললেন, 1000 বাহিনী দিয়ে বললেন, যাও খালিদ বিন ওয়ালিদ, তুমি ওই দুর্গের দিকে যাও, আমি নিজেও আসতেছি। কারণ এই যুদ্ধের স্বয়ং সেনাপতি ছিলেন নবীজি। নবীজি কিন্তু পলায়ন করার মানুষ না। নবীজি বললেন, সেনাপতির সাথে সেনাপতির লড়াই হবে, টক্কর হবে সেনাপতি সেনাপতিতে, সুতরাং আমি এই জায়গায় থাকবো না, তুমি যাও, আমিও তোমার পিছন পিছন আসতেছে। এই কথা বলার পরে তারা এবার নবীজি সহ খালিদ ইবনুল ওয়ালিদ এবার দুর্গের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার তারা দুর্গের ভিতরে অবস্থান করতেছে। নবীজি এবার দুর্গ ভাঙার জন্য বললেন, যাও সাহাবীরা দুর্গ ভাঙার চেষ্টা করো। এবার তারা যখন দুর্গ ভাঙতে, দুর্গের দেওয়াল ভাঙার চেষ্টা করলেন, ভিতর থেকে এই সমস্ত কাফের গুলা এবার তীর বৃষ্টি শুরু করে দিল। একের পর এক যখন তীর ভিতর থেকে আসে, সাহাবায়ে কেরামদের ভিতরে বেশ কিছু কিছু মানুষ তারা শহীদ হয়ে গেল। এবার নবীজি এই বিষয়টা লক্ষ্য করে বললেন, শোনো, সামনে আর যাওয়া যাবে না, চলো এবার পিছনে চলে আসো। পিছনে আসার পরে বললেন, তোমরা এবার কামান ছোড়ো, আর তীর দিয়ে কাজ হবে না, এবার কামান ছোড়ো। এবার সাহাবায়ে কেরাম গুলো কামান ছোড়া শুরু করলেন, কিন্তু তারপরে কোনো উপকার হলো না। না হওয়ার পরে নবীজি এবার একটা কৌশল অবলম্বন করলেন, যাতে এই যুদ্ধে একটু জয় হওয়া যায়। নবীজি এবার ঘোষণা দিলেন, বললেন, শোনো, এই দুর্গের ভিতরে যেই সমস্ত দাস দাসী গুলো আছো, তারা যদি তোমরা এই দুর্গের ভিতর থেকে বের হতে পারো, তোমাদেরকে আমি নবী কথা দিচ্ছি, তোমাদেরকে আমি মুক্ত করে দেব। নবীজি চিন্তা করলেন, হয়তো দাস দাসীদেরকে যদি বের করতে পারি, কিছু মানুষদেরকে তো আমরা তাদের দল থেকে আড়াল করতে পারবো। এই চিন্তায় যখন এই ঘোষণাটা নবীজি দিল, দেখা গেল নবীজির এই ঘোষণাটাই কিছুটা কাজ হয়েছে। 23 জন দাস দাসী তারা সেই এই দুর্গের ভিতর থেকে তারা এবার বের হয়ে এলো। একজন মহিলা সাহাবী, তার নাম হলো আবু বাকরা। আবু বাকরা অর্থ হলো কুয়া থেকে পানি তোলার চাক্কি বা চরকি। এইটা তার নাম ছিল না, নবী যেটা তার উপাধি দিয়েছিলেন। তিনি এই দুর্গের ভিতর থেকে চরকি বা দড়ির মাধ্যমে এই দুর্গের ভিতর থেকে বাহিরে এসেছিলেন। এই বিষয়টা নবীজির অত্যন্ত পছন্দ হয়েছিল, এই জন্যই নবীজি তার এইটা আবু বাকরা উপাধি দিয়েছিলেন। এবার নবীজি চিন্তা করতেছেন কি করা যায়। সাহাবায়ে কেরামগুলো একের পর এক পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ বলতেছে, নবী, আমরা এই জায়গায় অবস্থান করি, যতদিন পর্যন্ত এরা এই দুর্গের বাহিরে না আসবে, ততদিন পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। কোনো না কোনো দিন তারা তো দুর্গের ভিতর থেকে বাহিরে প্রবেশ করবে। যখনই তারা বাহিরে আসবে, সাথে সাথে আমরা তাদের উপরে অ্যাটাক করব।
এরকম মনোভাব নিয়ে কিছু কিছু সাহাবী বলল। আবার কিছু সাহাবী বললেন, নবী যদি আমরা এখানে অবস্থান করি তাহলে তাদের ভিতরে, দুর্গের ভিতরে তো 1 বছরের খাবার আছে, আমাদের কাছে তো অতদিনের খাবার নাই, আমরা এতদিন এখানে কিভাবে অবস্থান করব? আবার বেশ কিছু সাহাবী বলতেছেন, নবী আপনি এই তায়েফের বাসীর জন্য আপনি বদদোয়া করেন যেন তারা প্রত্যেকে ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন, কি বলো আমার সাহাবেরা, যখন মাক্কি জীবনে আমি এই তায়েফে দাওয়াত নিয়ে এসেছিলাম, এই মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছিল, আমার জুতা মোবারকগুলো পায়ের রক্তে আটকে গিয়েছিল। জিবরাইল আমিন আমাকে এসে বলেছিলেন, নবী আপনি শুধুমাত্র আমাকে হুকুম দেন, আমার এই ডানা দিয়ে এই পুরো তায়েফবাসীকে আজকে আমি উল্টিয়ে দেই। এই তায়েফ নামে যে এখানে কোনো গ্রাম ছিল এটা যেন কোনো মানুষই বুঝতে না পারে, ইতিহাসের পাতা থেকে তায়েফকে আমি মুছে দেই, আপনি একটা বার শুধুমাত্র হুকুম দেন। সেই দিন আমি নবী এত নির্যাতন স্বীকার করার পরেও আমি সেই দিন এই হুকুমটা দেই নাই, তাহলে আজকে আমি কেমনে এই তায়েফবাসীর জন্য বদদোয়া করি? তিনি তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া করে তিনি মক্কা থেকে তিনি এবার মদিনায় চলে গেলেন। আর এই নবীজির এই দোয়া এত ফলপ্রসূ হয়েছিল, এই যুদ্ধের 11 মাসের মধ্যেই সমস্ত মানুষগুলা তারা নবীজির হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল। এবার নবীজি এই যুদ্ধে অনেক গনিমত লাভ করলেন। এত গনিমত এই যুদ্ধের ভিতরে নবীজি লাভ করলেন, বিগত কোন যুদ্ধেই নবীজি এত গনিমত কখনো লাভ করে নাই। এত গনিমত এই যুদ্ধের ভিতরে নবীজি লাভ করলেন। কোন বর্ণনা এসেছে নবীজি এত উট লাভ করলেন যেটার পরিমাণ হলো 24,000। এত উট এই যুদ্ধে তিনি গনিমত পেলেন। এরপরে 40,000 বকরি, 4,000 উকিয়া রৌপ্য, এবং যে ঘোড়া খচ্চর যেগুলো আছে এগুলো অগণিত অসংখ্য এই যুদ্ধের ভিতরে নবীজি গনিমত হিসেবে লাভ করলেন। এবার নবীজি মদিনায় যাওয়ার পরে এবার এই গনিমত গুলো নবীজি বন্টন করা শুরু করে দিলেন। নবীজির গনিমত বন্টন করতেছেন, যে গনিমত গুলো পেয়েছে এই গনিমতের 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং তার রাসূলের জন্য রেখে দিয়েছেন, এবং বাকি যে 4 ভাগ আছে সেই 4 ভাগের গনিমত গুলো নবীজি এবার ভাগ করা শুরু করে দিলেন। নবীজি এই গনিমত যেগুলো ভাগ করতেছেন, নবমুসলিম গুলো যারা হয়েছে, যেই মানুষগুলো নতুন মুসলমান হয়েছে তাদেরকে নবীজি একটু গনিমত বেশি বেশি দিচ্ছেন। এই দৃশ্যটা দেখার পরে আনসার গুলো আর একটু সহ্য করতে পারলেন না। আবু সুফিয়ানকে, যিনি নতুন মুসলমান হয়েছে, তাকে নবীজি 40 উকিয়া রৌপ্য এবং 100টি উট এবং তার দাবি অনুযায়ী তার 2 জন ছেলে ইয়াজিদ এবং মুয়াবিয়াকে 100 করে 200 উট নবীজি দিলেন। এরপরে নবীজি হাকিম বিন হিজামকে 100 উট দিলেন, সাফওয়ান বিন উমাইয়াকে 100, এরপরে আবার 100, এরপরে আরেক ধাপে আবার 100, মোট 300 উট তাকে দিয়ে দিলেন। এমন ভাবে যখন নবমুসলিমদেরকে বেশি বেশি দেওয়া শুরু করে দিলেন, এবার আনসার গুলো একটু মনক্ষুণ্ণ হলেন। তারা বলতে লাগলেন, নবীজির পিতৃ যেই জায়গায় নবীজি জায়গায় বসবাস করেছে, হয়তো তাদের প্রতি নবীজির একটু ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে, এজন্য তাদেরকে একটু বেশি বেশি দিচ্ছে, আমাদের কথা নবীজি খেয়াল করে না। এরকম ভাবে তারা যখন বলাবলি করতে শুরু করে দিল, নবীজির কানে এই খবরটা চলে আসলেন। আসার পরে আনসার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো আমার আনসার সাহাবী, আমি এই সমস্ত নবমুসলিমদেরকে একটু বেশি বেশি কেন দেই শোনো। কারণ তারা কেবলমাত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে মুসলমানরা যে কেমন, তাদের সৌন্দর্যটা যে কেমন, মুসলমানটা তাদের ব্যবহার যে কেমন, এটা বোঝানোর জন্য তাদেরকে আমি একটু বেশি বেশি তাদেরকে দিয়েছি। তাদেরকে তো আমি দুনিয়ার সম্পদ দিয়েছি, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তো আখিরাতের সম্পদ দিয়েছি। এখন তোমরা বলো, তোমরা কি দুনিয়ার সম্পদ চাও নাকি আখিরাতের সম্পদ চাও? তোমরা দুনিয়ার সম্পদ চাও না আখিরাতের সম্পদ চাও? তখন সাহাবা একরাম বললেন, নবী আমাদের ভুল হয়েছে, আপনি যদি আখিরাতের সম্পদ দেন তাহলে এটাই সবচাইতে আমাদের জন্য উত্তম হবে। তখন নবীজি আরো বললেন, শোনো, এদেরকে তো মাত্র দুনিয়ার সম্পদ দিয়েছি, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাথে আছি, আমি যদি তোমাদের সাথে থাকি তোমাদের আর কিছু লাগবে কিনা? তারা তখন বললেন, নবী আপনি যদি আমাদের সাথে থাকেন আমাদের আর কিছু লাগবে না।
এবার যুদ্ধের এই বন্টন করা হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এবার মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে নবীজি সেখানে হজ করলেন। হজ পালন করার পরে নবীজি এই মক্কার ভিতরে 2.5 মাস সেখানে অবস্থান করলেন। কত মাস? 1 নয় 2 নয়, 2.5 মাস নবীজি মক্কায় অবস্থান করলেন। এরপরে আবার নবীজি মক্কা থেকে মদিনায় ব্যাক করলেন। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে হুনাইনের যুদ্ধ এবং সেই যুদ্ধে কি কি হয়েছে সবিস্তরে কোরআন সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থ থেকে যে আলোচনা শুনেছি, এই যুদ্ধের ভিতরে আজকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে এটা আমাদের জানতে হবে। শুধুমাত্র ঘটনা শুনলে হবে না। এখানে সর্বপ্রথম 1 নম্বরে যে আপনার আমার জন্য শিক্ষা রয়েছে সেটা হলো যে সংখ্যা শক্তি নয়, বরং ইমানি শক্তি হলো ইসলাম বিজয়ের মূল চালকা শক্তি। শুধুমাত্র সংখ্যা দিয়েই বিজয় লাভ করা যাবে না, ইমানি শক্তিটাই হলো মুসলমানের মূল শক্তি। হুনাইন যুদ্ধের বিজয় ছিল তার অন্যতম একটা প্রমাণ। কারণ মুসলমানরা কি সংখ্যায় কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তাদের চাইতে প্রায় 3 গুণ ছিল। তারা এটা বলার কারণে তারা চিন্তা করলো যে হয়তো আমাদের সংখ্যা এত বেশি, আমাদের সাথে হয়তো কাফেররা পারবে না। আল্লাহ তাআলার অহংকার পছন্দ না হওয়ার কারণে কিন্তু প্রথম দিকে তারা প্রায় কিন্তু শোষণীয় হয়ে গিয়েছিল। যুদ্ধে কিন্তু দিকবিদিক তারা চলে গিয়েছিল। আর এর আগে আমি যে অনেকগুলো কাহিনী শুনিয়েছি, বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, সেখানে কিন্তু মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল। তারপরেও কি ইমানের শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছে কিনা? বিজয় দিয়েছে। তাহলে 1 নম্বর শিক্ষা কি? সংখ্যা শক্তি নয়, বরং ইমানি শক্তি হলো ইসলামের মূল চালকা শক্তি। 2 নম্বর শিক্ষা হলো যে শিরকের প্রতি আকর্ষণ যে মানুষের সহজাত, তার প্রমাণ পাওয়া যায় হুনাইন যুদ্ধের পথে। যে এই যে বৃক্ষটা দেখেছিল, জাতু আনওয়াত নামক যে বৃক্ষটা দেখার পরে সাহাবা একরামগুলো বলেছিল যে এটা আগের যুগের মানুষগুলো এটাকে পূজা করত এবং তাদের যুদ্ধে যে রসদগুলো ছিল, যুদ্ধের যে অস্ত্র ছিল, তারা এই গাছের উপরে তারা টানিয়ে রাখতো। আমরা যদি এরকম একটা বৃক্ষ পেতাম তাহলে আমরাও তাদেরকে সেখানে পূজা করতাম। এই কথা যে বলেছে, এটা দেখে অনুরূপ একটা বৃক্ষ নিচে নিজের জন্য নির্ধারণ কল্পে যে নবমুসলিমগুলো আবদারের মধ্যে ছিল। তো এটা এই যে বিষয়টা বলেছে, এই যে শিরকের ভিতরে মানুষগুলো সহজাত আছে, আমাদেরকে এই শিরকের পথ থেকে ফিরে আসতে হবে। এই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহের বা আর কোনো মানুষের উপাস্য করা যাবে না। 3 নম্বর যে শিক্ষা আছে, কেবল তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে নয়, বরং যুদ্ধের জন্য প্রবীণদের দূরদর্শী চিন্তার মূল্যায়নও অধিক কার্যকারী। যেমন এই যে দুরাইদ আস-সিম্মা, তিনি তার সেনাপতি মালেক আন-নাসরিকে বলেছিলেন যে তোমরা যুদ্ধের ময়দানে এই শিশু নারীদেরকে এবং ধন সম্পদ নিয়ে যেও না। তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেছিলেন, কিন্তু তিনি তরুণ ছিলেন, রক্ত গরম ছিলেন, তিনি তার কথা শুনে নাই। না শোনার কারণে কিন্তু তাদের সমস্ত ধন সম্পদ এবং নারীদেরকে নবীজি কিন্তু গনিমত হিসেবে পেয়ে গিয়েছিল। যদি তাদের কথা শুনতো, বৃদ্ধের কথা শুনতো, যে বাংলা একটা প্রবাদ আছে, মানুষ প্রচলন করে যে পুরান চাল ভাতে বাড়ে, একটা কথা আছে না? অনেক সময় মুরব্বীদের কথা মানুষ শোনে না। এখানে যদি ওই মুরব্বীর কথা শুনতো তাহলে হয়তো বিষয় দৃষ্টিপটটা আলাদা থাকতো। এই জন্যই আপনার আমার যারা জ্ঞানী মানুষ আছে, মুরব্বী আছে, তাদের কথাও আপনার আমার শুনে চলতে হবে। 4 নম্বর যে শিক্ষা এখান থেকে আছে সেটা হলো অহংকার পতনের মূল। অহংকার কি? পতনের মূল। এ কথার প্রমাণ মিলেছে হুনাইনের যুদ্ধে। সংখ্যাধিক্যের কারণে যে মুসলমানরা অহংকার করেছিল, এ কারণেই কিন্তু প্রায় তারা শোষণীয় বরণ করেছিল। 5 নম্বর যে শিক্ষা এখান থেকে আপনার আমার রয়েছে সেটা হলো যে নেতার প্রতি কেবল আনুগত্য নয়, তার প্রতি হৃদয়ের গভীর ভালোবাসা ও আকর্ষণ থাকাও দরকার। তা না হলে যে বড় কোনো বিজয় লাভ করা সম্ভব নাই। যেমন হুনাইনের বিপর্যয়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্বাসের আহ্বানের কারণে সাহাবা একরাম যে সমস্ত মানুষগুলো তারা যে ছুটে আসছিল, তাদের ডাকে সাড়া দিয়েছিল। আর এটার কারণে কিন্তু যুদ্ধের পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি চলে গিয়েছিল। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, শোনার পরে তারা যখন আবার নবীজির কাছে আসলেন, আসার পরে কিন্তু যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। তা না হলে তারা যদি বাহিরে যেত হয়তো যুদ্ধের প্রেক্ষাপট অন্য হয়ে যেত।
এরপরে 6 নম্বর এখান থেকে আপনার আমার জন্য যে শিক্ষা রয়েছে সেটা হলো যে চূড়ান্ত প্রচেষ্টার পরেই কেবল আল্লাহর সাহায্য নেমে আসে, চেষ্টা ছাড়া আল্লাহর সাহায্য নেমে আসে না। যেমন সাহাবেগণ যুদ্ধে ফিরে আসার পরই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ যেহেতু দোয়া করেছিলেন, সাথে সাথে কিন্তু সাহায্য নেমে এসেছিল, আল্লাহর ফেরেশতারা সাহায্য নেমে আসার কারণেই কিন্তু যুদ্ধে বিজয় লাভ করেছিল।